নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছিল, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? নবী গো, বুঝি না কেনই বা হাসেন, কেনই বা কাঁদেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন। নবীজির মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা, নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। বলেন তো মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের সন্তানও আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন না কেন? কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কেন জীবিত থাকলো না? কেন তারা যৌবনকাল পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? এর পিছনে রহস্য আছে 3টি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না কি কারণে নবীজির সন্তানগুলো মারা গেল? শুনবেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? আমি যদি আলোচনা শুরু করতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতনের জুলুম স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রিবেলায় নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? কেমন নবীর উম্মত হয়েছি। রবিউল আউয়াল মাস, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখান থেকে তো আমরা নবীর প্রেম কি, ভালোবাসা কি বুঝি না। নবীকে কতটা মহাব্বত করতে হবে, নবীর প্রতি কত দরদ থাকতে হবে আমরা বুঝি না। নবীকে কিভাবে অনুসরণ করতে হবে আমরা বুঝি না। আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে এমন এক সময় আগমন করেছিলেন, এমন এক যুগে আগমন করেছিলেন যেই যুগকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। নবীজির বাবার নাম কি বলেন তো বাজান? আব্দুল্লাহ। একটু জোরে বলেন। আব্দুল্লাহ নামের লোক এলাকায় আছে না নাই?
নবীজির মায়ের নাম কি? আর একটু জোরে বলে। আব্দুল্লাহ আমিনার বিবাহ হওয়ার পরে বিশ্ব নবী যখন মায়ের গর্ভে, আব্দুল্লাহ ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন ব্যবসা করার উদ্দেশ্যে রওনা করেছিলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করার পরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। সে সময় আমিনার কাছে সম্পদ বলতে মাত্র 20টা উট ছিল, এক পাল ছাগল ছিল, আর একটা দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। এতটুকু সম্পদ রেখে বিশ্ব নবীর বাবা ইন্তিকাল করলেন। নবীজি মায়ের গর্ভে ছিলেন। সংক্ষিপ্ত করে বলবো, যেহেতু এটা সিরাতের মাস, বিশ্ব নবীর জন্মের মাস, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর বাবা ইন্তিকালের পরে আমিনা যখন চলাফেরা করেন, ঘোরাফেরা করে, নবীজি মায়ের গর্ভে, এলাকার লোকজন কানা ঘোষা করতে লাগে আমিনার স্বামী নাই, আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু তখন রাস্তাতে হেঁটে যায়, কি সুন্দর সুগন্ধি মেখে বের হয়। কথা বোঝেন নাই? স্বামী মারা গেছে কিন্তু শরীরে কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে। কানা ঘোষা করতে করতে, আলোচনা করতে করতে এক সময় এই খবর আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে আসলো, ও নেতা, আপনার বিধবা পুত্রবধূ, সে সুগন্ধি মেখে বের হয়, এমন সুগন্ধি রাস্তাঘাট দিয়া মানুষ যায় আর তার সুগন্ধি নাকে চলে যায়। এই কথা যখন আব্দুল মুত্তালিব জানলো, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলল, ছেলের বউ আমি ডাইরেক্ট কেমনে জিজ্ঞাসা করি, তুমি একটু জিজ্ঞাসা করো, সে যেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার না করে। এইবার বিশ্বনবীর দাদি আমিনার কাছে যখন যায়, বললেন, আমিনা, তোমার দেহ থেকে সুগন্ধি বের হয়, মানুষজন কানা ঘোষা করে, বলা বলি করে, তুমি সুগন্ধি ব্যবহার করো না। তখন বলে, আম্মা আসেন, আমার কাছে আসেন। এই কথা বলিয়া আমিনা থুথু নিক্ষেপ করলেন, জমিনের ওপরে থুথু ফেলায় দিলেন। বলতেছে, আম্মা আপনি কি কিছু এখন নাকে পাইতেছেন? বলতেছে, হ্যাঁ, নাকে আমার অনেক সুন্দর সুগন্ধি পাচ্ছি। তখন বলতেছে, বৌমা, মাঝে মাঝে আমি গোসলখানায় গোসল করতে যায়, দেখি তুমি গোসল করে বের হলে গোসলখানা পুরোটা সুগন্ধিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তোমার থুতুর ভিতরে সুগন্ধি, গোসলখানায় গোসল করে বের হয়ে আসলে সেখানে সুগন্ধি পাওয়া যায়, কারণটা কি? তখন বলতেছে, মা আমি তো জানি না, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে বলে এই সুগন্ধি তো আমি দুনিয়ার কোনো দোকান থেকে কিনি না, আমার পেটে যে সন্তানটা আছে, ও মা, আমার মনে হয় এই সুগন্ধি সেই সন্তানের। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, এমন এক সন্তান পাইছি মা আমার পেটে, আমার কাছে ওজন লাগে না। শুধু কি তাই মা, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, এই সন্তান পেটের ভিতরে আসার পরে অনেক নবী রাসূল আমাকে সালাম দিয়েছেন, আমাকে বলেছেন, আমেনা তুমি বড় ভাগ্যবতী রমণী, তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা হলো আখিরি জামার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। বিশাল লম্বা ঘটনা, লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। নবীজি সোমবারের দিনে সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আগমন করলেন। সন্তান দুনিয়াতে আসে, মায়ের নারের সাথে সন্তানের নাল লাগানো থাকে, কিন্তু নবীজির মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন এমন সুন্দর পরিপাটি অবস্থায়, নবীজির মায়ের পেটের সাথে তার নার লাগা ছিল না, কে যেন কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আমিনা ডেকে বলেন, যখন দুনিয়ার জমিনে আগমন করলো, অনেক সন্তানের শরীরে ময়লা থাকে, রক্ত মাখা থাকে, কিন্তু আমার মুহাম্মদ এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন,
নবীজির দেগের ভিতরে কোনো ময়লা ছিল না। কে যেন গোসল করায়া পোশাক পরায়া দুনিয়ার জমিনে মুহাম্মদকে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পোশাক পরিহিত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু শোনায়া দিয়ে যায়। আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, বৌমা কই আমার নাতি, আমার কোলে দাও। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব কোলে তুলে নিলেন। মক্কা নগরীর নিয়ম ছিল, তাদের সন্তান হলে এলাকায় সমস্যা হওয়ার কারণে, রোগ বালা মুসিবত হওয়ার কারণে, নানা জটিলতা থাকার কারণে মক্কা নগরীর মানুষেরা তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য শহর থেকে কিছু কিলোমিটার দূরে দূরে সন্তানকে পাঠায়া দিতেন। সন্তান নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য একজন মহিলা এসেছিলেন। নাম কি বলেন? হালিমাতুস সাদিয়া, ভাগ্যবতী রমণী। অনেকে সন্তান পাইলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া সন্তান পাইলেন না। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমাদের এখানে একটা সন্তান আছে, এতিম পোলাম, দুনিয়াতে তার বাবা নাই, এই সন্তানটাকে তোমরা গ্রহণ করতে পারো। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর চেহারার দিকে তাকাইয়া পাগল পারা হয়ে গেলেন। স্বামীর কাছে যা বলে, স্বামী দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, অনেক সন্তান দেখেছি, কিছু সময় পূর্বে আমি একটা সন্তানকে দেখে আসলাম, না মুহাম্মদ, এত সুন্দর চেহারা। ও স্বামী, তুমি যদি অনুমতি দাও, সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই ছেলেটাকে আমাদের বাড়িতে নিতে চাই। এতিম সন্তান হয়তোবা তেমন অর্থ করি পাওয়া যাবে না, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই সন্তানটাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। স্বামী রাজি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে কোলে নেবেন, আমেনা ডেকে বলে, ও হালিমা, এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়, বড় আদর করে যত্ন করে নারী সেরা ধনটা তোমার কাছে দিতেছি, আমার সন্তান যেন কোনো মতে কষ্ট না পায়। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলের সঙ্গে নেওয়া মাত্রই হালিমাতুস সাদিয়ার ডেকে বলেন, আমার স্তনগুলো শুকনো ছিল, আমার নিজের সন্তান ভালো মতো দুধ পাইতো না, কিন্তু নবীজিকে কোলে নেওয়া মাত্রই আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যে দুর্বার সওয়ারির উপরে ভর করে মক্কা এসেছিলাম, ওই সওয়ারির কাছে যখন গেলাম, নবীকে নিয়ে যখন উটের ওপরে আমি বসলাম, যারা আমাদের অনেক আগে রওনা করেছে সবাইকে পেছনে ফেলে আমি নবী মুহাম্মদকে নিয়ে সবার আগে বাড়িতে পৌঁছাইলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ বাড়িতে যাওয়ার পরে কুফে পানি বেড়ে গেল, ফসলের জমিতে ফসল বেড়ে গেল, খেজুরের বাগানে খেজুর বৃদ্ধি পেল। শুধু কি তাই, আমাদের উট ছিল, ছাগলের পাল ছিল। অন্য অন্য মানুষেরা বিভিন্ন মাঠে গিয়া পশুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু তারা পেট ভরে খাবার পায় না, তারা পেট ভর্তি না করে বাড়িতে আসে। কিন্তু আমার ছাগলগুলো, উটগুলো মাঠে গিয়ে পেট ভর্তি করে খাবার খেয়ে আসতো, আর তাদের থেকে আমি এত পরিমাণে দুধ দহন করতাম, আমাদের সংসারের ভিতরে সচ্ছলতা ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে শুধু বরকত পাওয়া শুরু করলাম, চতুর্দিক দিয়ে শুধু কল্যাণ পাওয়া শুরু করলাম, সংসারে আর কোনো অভাব অনাটন থাকলো না। সুবহানাল্লাহ বলে। হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদ এমন একজন মানুষ, এমন একজন মহামানব ছিলেন শিশুকাল থেকেই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে ডান পাশের দুধ নবী মুহাম্মদ পান করতেন, আমি মাঝে মাঝে বাম পাশের স্তনে তার মুখ লাগানোর চেষ্টা করতাম, কিন্তু নবী মুহাম্মদ তার দুধ ভাইয়ের হক নষ্ট করেন নাই, কখনো ভুল করেও তিনি বাম স্তনে দুধ পান করেনি। বলুন সুবহানাল্লাহ।
কারণ তিনি এসেছেন পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না কেন? লম্বা ঘটনা আছে, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন, আজকেও এখানে অনেক আলোচনা হয়েছে। আমি শুধু সংক্ষিপ্ত করে এটুকুই বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে আরো কথা বলবো, আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কোথায় ইনি এসপি স্যার? জি, আল্লাহ, ওই জন্য একটু, হ্যাঁ, লিল্লাহে তাকবীর। ইনি এসপি সাহেব? জি, আপনি আমাদের খুব আদর্শিক। না, চেহারা তো মাশাআল্লাহ, মনে হচ্ছে কোন মাদ্রাসার হুজুর এসে বসে আছে। হ্যাঁ, আমি তো মনে করছি। না, আমি ওই জন্য আপনাকে বিরক্ত করলাম যে আপনি একটু 2 মিনিট কথা বলে। ইনি জনাব আব্দুল ওহাব সাহেব না, পুলিশ সুপার জয়পুরহাট। দেখেন চেহারা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। যেহেতু যে 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 মাশাআল্লাহ চমৎকার কথা বলেছেন, উত্তম কথা বলেছেন। আমি আলোচনার প্রেক্ষাপটে এগুলো বলবো, আমি সেই দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সব বিষয়ে কথা শুনতে পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, পুলিশ সুপার আসছে, এতে কি আপনারা বিরক্ত হয়েছেন? প্রশাসন হলো জনগণের বন্ধু, কথা বলেন ঠিক কি না? বর্তমানে প্রশাসন জনগণের বন্ধু। শুধু বর্তমানে না, আমরা বলতে চাই 2025 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। কথা বলেন না কেন? পুলিশ যদি জনগণের জন্য কাজ করে, কারণ এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়। কথা বলেন ঠিক কি না? তারা যদি জনগণের কল্যাণে কাজ করে, কোনো রাষ্ট্রের সরকার যিনি থাকেন তার যদি গোলাম না হয়, তাহলে মনে রাখবেন প্রশাসনের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কি না? তো বিগত বছরগুলোতে যা হয়েছে হয়েছে, নিজেরাই মারামারি করছি, নিজেরাই জীবন দিছি। কথা বলেন, কথা কন, ভয় পাচ্ছেন নাকি? কি বলেন? মার খান নাই, আবার মার দেন নাই, তো তাহলে সমস্যা তো ছিল, তাই না ভাই? তো যারা সমস্যা করেছিল, ভাইদেরকে যারা ব্যবহার করেছিল, তারা কি আর আছে? আগামীতে আমরা বলতে চাই, কোন দলের প্রভাবে থানার ওসি জানো নেতাকে দেখে সিয়ার থেকে উঠে বলে না যে ভাই ঠান্ডা খাবেন না গরম খাবেন। খবরদার, ওসি সাহেব সিয়ারে বসে দায়িত্ব পালন করবেন, যত বড় নেতা যাক সিয়ার থেকে উঠবেন না। আর এমনও দেখা যায়, হ্যাঁ, নেতার সামসামি করতে গিয়ে বলে বসেন বসেন, মনে হচ্ছে থানার ওসি ওই নেতাই। কি বলেন? বেশি গোলামি করবেন না। নিজের জায়গা, নিজের পোশাক, নিজের অধিকার কখনো মানুষের কাছে নষ্ট করবেন না। কথা বলেন না কেন? আল্লাহ যেন এদেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করেন, এদেশের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর আমার মনে হয় থানার ওসি, তারপরে পুলিশ সুপার, তারপরে থানার যারা চাকরি করেন, প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, তারা যদি এরকম পোশাক পরে, বলেন কি মনে হয়? আর ভালো লাগবে না? থানার ওসি যদি ইমাম হইয়া আর পিছনে সমস্ত প্রশাসনের ভাইরা এবং সাধারণ মানুষ যদি মুসল্লি হইয়া নামাজ আদায় করে, বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? এরকম সমাজ আমরা কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন, দিন প্রতিষ্ঠিত করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি কিছু দান করেন। সকলে বলুন আমিন। ধন্যবাদ জনাব আব্দুল ওহাব, পুলিশ সুপার জয়পুরহাট। ওনার গ্রামের বাড়ি, নিজ জেলা হলো হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ওই এলাকার মানুষ সহজ সরল, আল্লাহওয়ালা, তাদের মন অনেক ভালো। কথা বলেন না কেন? ওই এলাকাতেই তো শাহজালাল ঘুমিয়ে আছে, তাই না? তো সে এলাকার, সিলেটের পূর্ণভূমি এলাকার মানুষ, আমাদের পুলিশ সুপার মহোদয়, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন তার সম্মানকে আরো বৃদ্ধি করে দেন। যেখানেই থাকেন সততা নিয়ে যেন কাজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। কিছু ভাইরা উঠে গেছেন, কিন্তু ওয়াদা দিয়ে দিয়েছেন 1.5 ঘন্টা থাকবেন। তো যাই হোক, একটু এলোমেলো হলে আসলে বয়ান করা একটু কষ্ট হয়ে যায়। তারপরেও সময় পরিস্থিতি আমাদেরকে মেনে নিতে হয়।
উনিও আমাদের মেহমান, যেহেতু উনি প্রধান অতিথি, তাই না? উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। তো যাই হোক, উনি আপনাদের সামনে যেটুকু কথা বলেছেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর আসলে এরকম মানুষই তো আমরা চাই, কথা বলেন না কেন? অতিথি আসলে এরকম বক্তব্য দিলে বক্তার যে কাজ এটা কমে যায়, কি বলেন? উনি যে সময় আলোচনা করছে, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, তার মানে আমার কিছু কাজ আগায় দিছে, তাই না? যে কয় মিনিট উনি বক্তব্য দিছে, কি এই টাইমটা কি লস হয়েছে? লাভ হয়েছে। শিক্ষা নিয়ে কথা বলছে, কোরআন হাদিস তিলাওয়াত করে আলোচনা করেছে, কথা বলেন, ভালো লাগছে না? তো এরকম নেতা দরকার, এরকম মানুষ দরকার, প্রশাসনে এরকম দায়িত্বশীল ব্যক্তি দরকার, যারাই মাইক ধরবে কোরআন হাদিস দিয়ে কথা বলা লাগবে। ওই কথা শেষে বলে দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ও মোশান নিলে আর হবে না, কথা বলেন। প্রধান অতিথি হোক আর সভাপতি হোক, যাই মাইক ধরবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে হবে, তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন। এই দেশে দেখেন, আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার প্রাথমিক বিদ্যালয় ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে এদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই যে আমাদের কোনো সঙ্গীত শিক্ষকের প্রয়োজন নাই। এদেশের ছেলেরা জন্ম নিয়ে সোনা বন্ধুর গান গায়ে বড় হইতেছে, কথা কোন ঠিক কি না? এমনিতে ইউটিউব, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখা কঠিন হয়ে গেছে, কথা বলে ঠিক কি না? আবার যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় নিয়োগ না দিয়া দিচ্ছে কি, কথা বলে না কেন? সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তারা এসে সারে গামা পা নিধা পাকা হারমোনিয়াম গিটার বাজান শিখাবে। আমাদের কমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি কেউ খেলতে চায়, তাদের বাপ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। আমরা কোনো সঙ্গীত শিক্ষক চাই না, আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক চাই, কথা বলেন না কেন? বাংলার শিক্ষক আছে, গণিতের শিক্ষক আছে, ইংলিশের শিক্ষক আছে, মাঝে মাঝে দেখা যায় ইসলাম শিক্ষার কোনো শিক্ষক নাই। ওই বাংলার শিক্ষক এসে মাঝে মাঝে ইসলাম শিক্ষার ক্লাস নেয়, কথা কন। গণিতের শিক্ষক ক্লাস নেয়, মাঝে মাঝে দেখা যায় অমুসলিম শিক্ষকও ইসলাম শিক্ষার ক্লাস নেয়। জাতি হিসাবে আমরা কপাল পোড়া দুর্ভাগা, কথা বলেন ঠিক না? এই জন্য প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন, কোন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, কথা বলেন ঠিক না? এটা আমাদের দাবি। আর সঙ্গীতের প্রতি এত টান কেন? এর আগে যে সরকার ছিল তারা সাহস পাইল না। প্রধান উপদেষ্টা যিনি আছেন, ওনার মেয়েও একজন শিল্পী, এ কথা কয় না গো। যে উপদেষ্টাগুলো আছেন অধিকাংশ ইসলামকে পছন্দ করে না, কথা বলেন না কেন? এক মহিলা আছে উপদেষ্টা, আমি নাম বলবো না, উনি মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। উনি আরো বলতেছেন কোন মাদ্রাসায় কি হয় আমাদের দেখা দরকার। ওনারাই আবার পতিতাদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কথা বলেন না কেন? পতিতাদের জন্য বরাদ্দ দিয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? তবে হ্যাঁ, যদি কোনো পতিতাকে আবাসন করে দেয়, তার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, এই অশ্লীল পথ, গুনাহের পথ, পাপের পথ থেকে ফিরে আসার জন্য যদি কিছু টাকা দিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দেওয়া হয়, তাহলে আমরা খুশি, আনন্দিত। কিন্তু যদি এদেশের অশ্লীল কাজ করার জন্য তাদেরকে উল্টো টাকা দিয়ে আরো গুনাহের দিকে যদি ধাবিত করেন, এই টাকা এদেশের জনগণের টাকা, প্রত্যেকটা টাকার হিসাব বাংলাদেশের মানুষের কাছে একদিন দিতে হবে, কথা বলে ঠিক না? তাহলে আপনারা কি চান গানের শিক্ষক নিয়োগ হোক? আমাদের সন্তানদের কি গান শেখানোর দরকার আছে না কোরআন সুন্নাহ শেখানোর দরকার আছে? হ্যাঁ, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে।
আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা চাই আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ধর্ম শিক্ষক নিয়োগ দেন, তা না দিয়ে গানের, ওরে শয়তান, কথা বলেন না কেন? কি বলেন? আমাদের ঘরে ঘরে কি গানের শিল্পীর অভাব আছে? সন্তানেরা জন্ম নিয়ে এখন টিকটক করে, ভিডিও বানায়, কথা বলে না কেন? আর এখনকার যে তার মারসেরা শিল্পী আর যে গান, এই ভাষা মুখে আনা যায়? আগেকার শিল্পী আব্দুল আলিম, আব্দুল্লাহ, কি বাচ্চা আব্বাস উদ্দিন, ওই যে শিল্পীর নামগুলো ছিল, কি কি ভালো ভালো গান গাইতো। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমিরু, গানের ভাষা সুন্দর ছিল না? আমি তো সেই ঘরের মালিক নই। বাউল শিল্পীরা আগে গান গাইতো, একদিন মাটির ভিতরে হবে ঘর, কথা বলেন, ভালো ছিল না? আর এখনকার লাইন সারা শিল্পী ফাইটা যায়, সিরিয়া যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই, যৌবন একটা গুল্লিফ সিগারেট। এই দেশের অলিতে গান, গলিতে গান বাজতে বাজতে এদেশের মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। বিদায় আমরা চাই না এই সন্তানদেরকে, কমলমতি শিশুদেরকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই, কথা বলেন। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই, কথা বলে ঠিক কিনা? তাহলে ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক। কারা কারা চান এই দাবির সাথে একমত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য যারা উপদেষ্টা আছেন, অতি দ্রুত এই গেজেটকে বাতিল ঘোষণা করা হোক, কথা বলেন ঠিক কিনা? সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা হলো এই দেশের 20 কোটি মানুষের দাবি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। গানের শিল্পী, গানের শিল্পী অভাব আছে চাচা? হ্যাঁ, কি মনে করেন ওই চাচাক নিয়ে আসলে পুরাতন 20টা গান এখনই শুনে? আমরা গান ছোটবেলা থেকে শুনছি, টেলিভিশনে গান, চায়ের দোকানে গান, এখানে সেখানে গান, হালখাতার মাইকে গান। বেটা গানের শিক্ষকের জন্য কোনো বরাদ্দ নাই, কথা বলেন। এই ফাজলামি বাদ দাও, জাতির সাথে তামাশা করা বন্ধ করো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। আর না হলে যদি এর হিতে বিপরীত হয়, আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সঙ্গীত শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, জয়পুরহাটের মাটি রাজপথ কাঁপিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ঢাকাকে অচল ঘোষণা করা হবে। এই জাতির সাথে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই। এদেশের ছোট্ট ছোট্ট শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে, কোন দলের দালালি করার জন্য নয়, এদেশের মানুষের আদর্শকে বিলীন করার জন্য নয়। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। অল্পদিন ক্ষমতায় থাকবেন, মাথা বেশি গরম করাবেন না। যতদিন আছেন ভালোভাবে দেশ চালান। দেশে খুন হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি হয়, ওই দিকে ওদের মাথা ব্যথা নাই। ওরা প্রতিটার জন্য কোটি টাকা বরাদ্দ দেয়। ওরা স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে। হ্যাঁ, এমনি বৃহস্পতি করে প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রাইমারি স্কুলে গানের আসর আছে না নাই? বৃহস্পতিবারে খালি পড়াই নাই, স্যাররা ডাকে আর কয় তুমি গান গাও। কেউ ইন্দ্রকিশোরের গান ধরছে, কেউ রুনে লাইলা, কেউ মমতাজ, কথা কয়। হাই রে গানের টান, কি বলেন? এখন শিল্পীর অভাব নাই, দেশের অলি গলি শিল্পী। এ দেশের কি শিল্পীর অভাব আছে? তাহলে কি ভাই? ধর্মীয় শিক্ষার অভাব। ছোটবেলা থেকে আমাদের ছোট ছোট কচি কণ্ঠে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। আমার সন্তান যেন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে যেন ভালো নামাজ পড়তে পারে, বাবা মারা গেলে জানাজা পড়াইতে পারে, কথা কর। এগুলো শিক্ষা না দিয়া 95% মুসলমানের দেশে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জাতির সাথে তামাশা করবা আর আমরা আঙ্গুল চুষবো, ওই দিন চলে গেছে দুলা ভাই। বেশি মেজাজ গরম করাবেন না। জাতি যদি একবার খেপে যায় 24 ঘন্টাও লাগবে না। অতএব ভদ্র ভাষায় বললাম,
গেজেট বাতিল ঘোষণা করে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ যেন ওনাদের এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছিল আমার ভাইয়েরা, বিশ্বনবীর জীবনী নিয়ে যদি আমি আলোচনা করি, এক রাত দুই রাত কেন, সারাটা জীবন যদি আমি সময় পাই, আলোচনা করে শেষ হবে না। হযরত বেলালের কথা আপনাদের মনে আছে না নাই? চেহারার দিকে তাকায়া বলে, নবী আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন তাকায় দেখি চাঁদ উদয় হয়েছে, দুইটা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারার মধ্যে কোনো কালিমা নাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহ।